পুরো 10,000 টাকা লাগাইছি। আমার লসের সব টাকা উঠে আসবে, খেলতে দে। দেখলি কি হইলো? এভাবে চলতে পারে না। তোমার ছেলে যা শুরু করছে। ও যে ঠিক করছে না সেটা আমিও বুঝতে পারছি। তোমার ছেলে যখন বাড়িতে আসে তাকে কেন বলো না? এই দাঁড়া, আজকের দিনটা তোর জন্য স্পেশাল। স্পেশাল কেন দিছি? আজকে কি আমি জুয়াতে 2 লক্ষ টাকা জিতছি? আমার জন্য সেই দিনটা স্পেশাল, যেই দিন আমি জুয়াতে অনেকগুলো টাকা জিতছি। আরে ঘরে নতুন বউ তোর জন্য অপেক্ষা করছে, আর তুই নতুন বউকে রেখেই বাইরে চলে গিয়েছিস। মেয়েটা মাত্র আজকে আমাদের বাড়িতে আসলো, তোর সম্বন্ধে কি খারাপ ধারণা নেবে বলতো? নতুন বউ? কোন নতুন বউ? ও, তোমাদের নতুন বউ আমার জন্য। তোমরা তো আমার জোর করে বিয়েটা দিচ্ছ, তাহলে কিসের নতুন? আরে আরে, এসবের কোনো দরকার নাই। আমি আপনার স্ত্রী, আর তাছাড়া আজকে আমাদের বাসর রাত। এই রাতে স্ত্রী তার স্বামীকে সালাম করবে, এটাই তো স্বাভাবিক। সবার জন্য স্বাভাবিক না, বাকি 5-10 জন মানুষের জন্য এটা স্বাভাবিক হইলেও আমাদের জন্য না। আচ্ছা, তুমি আমার কেন বিয়ে করছো? হ্যাঁ, আমি কি তোমারে বলছিলাম না বিয়ের আগে যে আমার তোমারে পছন্দ না, আমি তোমারে বিয়ে করতে চাই না? তারপরও কেন বিয়ে করছো আমারে? হ্যাঁ, আপনি আমাকে বলেছিলেন যে আমাকে আপনার পছন্দ না, কিন্তু কারণ হিসেবে না আমি কোনো কিছুই খুঁজে পাইনি যে যার কারণে আপনাকে বিয়ে করা যাবে না। কারণ হিসেবে যদি এই যেমন ধরেন আপনার কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে বা কাউকে আপনার পছন্দ, এটা যদি আমি জানতাম তাহলে আপনাকে আমি বিয়ে করতাম। কিন্তু আমাকে পছন্দ না করার মতো কোনো কারণই তো আমি খুঁজে পাইনি, যার কারণে আপনাকে আমি বিয়ে করতে রাজি হয়েছি। আচ্ছা ঠিক আছে, হইছে। আমার এখন এত কথা শোনা একদম ইচ্ছে হইতেছে না, অনেক ঘুম পাইছে, আমি ঘুমাবো। যাও তুমি বাইরে গিয়ে ঘুমো, যাও। এসব আপনি কি বলছেন? বাইরে গিয়ে ঘুমাবো মানে? আজকে তো আমাদের বিয়ে হয়েছে, আজকে আমাদের বাসর রাত। এই ঘরে তো আপনি আর আমিই থাকবো, তাই না? জীবনেও না, কখনো সম্ভব না। আমরা দুইজন একসাথে একই ঘরে রাত কাটাইতে পারবো না। যাও, তোমার যাওয়াই লাগবে, যাও। কেন আপনি আমার সাথে রাত কাটাতে পারবেন না? আরে বাবা, আমি যদি তোমার সাথে এক ঘরে থাকি, আমি যদি বাসর রাত করি, তাহলে আমি বাজি দায়রা যাব। আপনি এসব কি বলছেন? আপনার কথা তো আমি কোনো কিছুই বুঝতে পারছি না। আপনি আমার সাথে বাসর রাত করলে আপনার বাজের কি সম্পর্ক? সম্পর্ক আছে, অনেক বড় সম্পর্ক আছে। আমি আমার বন্ধুর সাথে বাজি ধরছি, আমি আমার বিয়ে করা বউয়ের সাথে বাসর ঘর করবো না, এটা নিয়ে আমার মধ্যে বাজি লাগছে। এখন যদি আমি তোমার সাথে বাসর ঘর করি, তাহলে তো আমি বাজি দায়রা যাবো, আমার টাকা দিয়ে দিতে হবে। দেখুন, আমি জানতাম আপনি বাজি জুয়া এসব খেলেন, কিন্তু জুয়াতে এতটা আকৃষ্ট আপনি, সেটা আমি কখনোই জানতাম না। বুঝতে পারছি, তুমি এই ঘর থেকে বেরো। শোনো, আমি বাজিতে জেতার জন্য সবকিছু করতে রাজি। তুমি যেহেতু এই ঘর থেকে বেরোবা না, তোমার অনেক শখ এই ঘরে থাকার, থাকো তুমি এই ঘরে, আমি বেরোই চাইতেছি। আমার বউয়ের সাথে আমি কোনো বাসর রাত করি নাই, তুই আমার বাজেট টাকাটা দিয়ে দে। আমি কেমনে করে বুঝবো যে তুই সত্যি কথা কইতাছস না মিথ্যা কথা কইতাছস? মানে তুই এত বছর বিয়ে না করা একটা ব্যাচেলর পোলা, তুই নতুন বিয়ে করছস, তোর ঘরের মধ্যে ফুটফুটে একটা সুন্দরী বউ, সেই বউ সাজগোজ করে বয়ে রইছে তোর লেগে বাসর ঘর করার জন্য, আর তুই বাসর ঘর না কইরা বাজির টাকা জিতার লেগা তুই বয়ে রইলি। এটা আমি বিশ্বাস করবো? তুই তো মিছা কথাও কইতে পারো, ঠিক আছে। বাজির টাকা পাইতে হইলে তোরা প্রমাণ দিতে হইব যে তুই বাসর ঘর করস। তুই কিন্তু এমনি বলতে পারস না, কেউ না জানুক, তোরা খুব ভালো করে জানোস জুয়ার ব্যাপারে আমি কতটা সিরিয়াস। আমি রাজু, বেটিং রাজু, সবাই আমার এই নামে চেনে, সবাই কিন্তু চেনে। আমার বাপ মা, আমার পরিবার, আমার বউ, আমি সবার সাথে বেইমানি করতে পারি, কিন্তু জুয়া নিয়ে বেইমানি করতে পারি না। এটা কিন্তু তুই মনে কষ্ট দিয়ে কথা বলছিস। দেখ, আমি সত্যি কথা বলতেছি, বুঝছি, তুই বিশ্বাস কর। ঠিক আছে, চল আমার সাথে চল, আমার বউয়ের কাছ থেকে তুই শুনবি, চল।